নবী নবী কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আমার নবীর নামে আছে রে জাদু, যত জপি লাগে মধু। আমার নবীর নামে আছে রে জাদু, যত জপি লাগে মধু। আরে জয়পা জয়পা আসে কেরা, জয়পা জয়পা আসে কেরা, নামের মধু লয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। সুবহানাল্লাহ বলুন। বেহেশতের মালিককে যদি রাজি করতে পারি, বেহেশত কি আর চাইতে হয়? বলেন না। কারণ जन्नत सजी हुई मेरे नबी के नूर से, नबी के नूर से। जन्नत सजी हुई मेरे नबी के नूर से, नबी के नूर से। अरे जन्नत रसूले पाक के, जन्नत रसूले पाक के कदमों के धूल है। जब दिल के आईने में मोहम्मद रसूल है, जब दिल के आईने में मोहम्मद रसूल है। के नजाराए बेहेश्त की, के नजाराए बेहेश्त की चाहत फजूल है। जब दिल के आईने में मोहम्मद रसूल है। আমাদের নবীর সম্মান ইজ্জত কম না বেশি? কতটুকু বেশি? কি চেয়ারম্যানের মতো, এমপির মতো, মিনিস্টারের মতো, প্রেসিডেন্টের মতো, মুহাদ্দিসের মতো, মুফাসসিরের মতো, ডক্টরের মতো, শেখের মতো? তো সাধারণ মানুষের মতো কিভাবে বলে? নাউজুবিল্লাহ বলুন। সাধারণ মানুষের মতো আমাদের নবীকে কিভাবে বলে? যারা বলে তাদের ঈমানের ভিতর ভাইরাস আছে। কোরআন শরীফ সামনে রেখে মুফাসসির সেজে বলতেছে নবী আমাদের মতো মানুষ, দুশো গুণে মানুষ, নিরক্ষর মানুষ, লেখাপড়া জানতেন না। নাউজুবিল্লাহ বলুন, বড় আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এদের ঈমান আসেনি? নবীকে আমাদের মতো বললে ঈমান থাকবে? নবীকে সাধারণ মানুষ বললে ঈমান থাকবে? নবীকে দুশো গুণে মানুষ বললে ঈমান থাকবে? নবীর কোন দোষ আছে? সেই যুগে, কুফরি যুগে, অন্ধকার যুগে, বর্বরতার যুগে, আইয়ামে জাহেলিয়ত যে যুগের নাম, আমাদের নবীকে আল্লাহ সেই যুগে পাঠিয়েছেন মানুষকে জাহেলিয়ত থেকে উদ্ধার করার জন্য, জিহালত থেকে উদ্ধার করার জন্য, মূর্খতা থেকে উদ্ধার করার জন্য, বর্বরতা থেকে উদ্ধার করার জন্য, নিষ্ঠুরতা থেকে উদ্ধার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মানুষের একটা নূরানি সূরত রূপ দিয়ে, যে মানুষের কোনো মত নাই, মেসাল নাই, তুলনা নাই, উপমা নাই, আছে? আমাদের নবীকে কারো মত বলার কোনো মানুষ আছে? আমার পূর্বেও আলোচনা হয়েছে, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আজমালা মিন কালাম তারকাত তুআইনি ওয়া আকমালা মিন কালাম তালিদিন নিসাও
সালাম তুমি খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। সাহাবী বলতেছে আল্লাহ আপনাকে সমস্ত দোষ ত্রুটি দাগ বিচ্যুতি স্পট থেকে পুত পবিত্র বানিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তুমি কোন মূর্খ জাহেল নবীকে মূর্খ বলো, আমাদের মতো বলো, দুশগুণ মানুষ বলো, বেশরফ বেহায়া বেঈমান মুনাফিক। সেই যুগে কাফেররা বলেছে হাজা আল আমিন। আমাদের নবীকে ডিগ্রি দিয়েছে কাফেররা। নবীর চরিত্র দেখে, আখলাক দেখে, স্বভাব দেখে, আদর্শ দেখে, নবীর কোমল মসৃণ পবিত্র আখলাক চলাফেরা দেখে কাফেররা বলেছে হাজা আল আমিন। আল আমিন মানে মামুন, মামুন মানে মাসুম, মাসুম মানে নিষ্পাপ। মাসুম মানে কি? নিষ্পাপ। কাফেররা দুশমনে তারিফ করলে সেটা অনেক গ্রহণযোগ্য। দুশমনের মুখ দিয়ে প্রশংসা বাইর হলে এটা কি অনেক গ্রহণযোগ্য বেশি। কাফেররা বলেছে নবীকে নিষ্পাপ। তুমি মোল্লা সেজে বলে কোরআন শরীফ সামনে বলতেছো নবী 200 গুণে মানুষ। তুমি হালাল জাদা না হারাম জাদা বলেন না? কোন হালাল জাদা নবী, কোন হারাম জাদা নবীর, কোন হালাল জাদা নবীর সাথে বেয়াদবি করতে পারে? হারাম জাদারাই নবীর সামনে বেয়াদবি করে। বুঝতেছেন তো? কষ্ট হচ্ছে বুঝতে? আমাদের নবী, আমরা কি তারিফ করব নবীর? আমাদের আকলও কত, জ্ঞানও কত, মানুষও কত। হুজুর বলেছেন, আমি আজকে শুনেছি, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা, আমার নবীর স্ত্রী, এই নবীকে ইনাকে আমাদের নবী বেশি 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 ভালোবাসতেন ওনার এলমের কারণে। সবচাইতে বড় জ্ঞানী ছিলেন, মুহাদ্দিসা ছিলেন, ফকিহা ছিলেন, মুস্তাহিদা ছিলেন। আমরা যে মাজারে যাচ্ছি অলি বুজুর্গের, যাই না? সিজদা দেবেন না ওখানে, অজু ছাড়া যাবেন না, গোসল ছাড়া যাবেন না, ফাঁকসাপ হয়ে যাবেন, আদবের লেহাজ রাখবেন, কোনো মুরুক্ষতা জিহালত ওখানে করবেন না। আমরা যে মাজারে যাচ্ছি জিয়ারত করতে, মুসিবতে পড়ে আল্লাহর ওলিদের উসিলা ধরে দোয়া করার জন্য, যাই কিনা? যাওয়াটা কি শিরক? হাত তুলে বলেন, যাওয়াটা কি শিরক? এটা ইসলামী শরীয়তের একটা অংশ। আল্লাহর ওলিদের মাজারে যাওয়া, জিয়ারত করতে। আল্লাহ রসুল যান নাই? মেরাজ রাতে আল্লাহ রসুল মুসা আলাইহিস সালামের মাজারে জিয়ারত করেন নাই? রসুল বলেন, আমি যখন মাজারে মুসা আলাইহিস সালামের মাজারে গিয়ে জিয়ারত করতে দাঁড়ালাম, ফারাআইতু মুসা ইউসাল্লি কায়েমান, আমি দেখলাম মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবীর দরুদ সালাম পড়তেছি। তাহলে কি বুঝা গেল? মাজার জিয়ারত আছে না নাই? আমার নবী জিয়ারতে গেছেন কিনা, জিয়ারত করছেন কিনা, দাঁড়াইছেন কিনা, এবং নবী মাটির উপর দাঁড়িয়ে মাটির ভিতরে দেখে যে সেটাও প্রমাণ হয়েছে কিনা। নবী বলেন ফারাআইতু মুসা, আমি দেখেছি মুসা আলাইহিস সালামকে মাজারের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর চোখ আর আমাদের চোখ এক এক নাকি? বুঝার জন্য বলছি, আমরা যে লেভেলের মানুষ আমরা বসেছি, আমি সেইভাবে কথা বলতেছি সহজে বুঝানোর জন্য। আমাদের নবী দুনিয়ার মধ্যে যখন তশরিফ এনেছেন, আমরাও আনি নাই, দুনিয়াতে আসি নাই, মায়ের পেট থেকে আসছি তো নাকি? সবাই বলে না, জিনের পেট থেকে আসছি। কার পেট থেকে আসছি? মায়ের পেট থেকে আসছি। 7 মাস, 8 মাস, 9 মাস
মার রক্ত আমরা চুষে খেয়েছি, ঠিক কিনা? মার রক্ত চুষে খাওয়ার কারণে মার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে, মা দুর্বল হয়ে গিয়েছে, মা কুজু হয়ে গিয়েছে, বসলে আর উঠতে পারে না, শুইলে আর বসতে পারে না, কাজ করতে চিল্লা চিল্লি করে, ঠিক না বেঠিক? মাকে চুষে খেয়েছি। আবার দুনিয়াতে আসার সময় এই মা বাচ্চার জন্য নিজের জান দিতে প্রস্তুত ছিলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ, ঠিক না? এমন মহব্বতের মানুষ আর কেউ আছে? সকলের মহব্বতে স্বার্থ আছে, মা বাবার মহব্বতে কোনো স্বার্থ নেই। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার সময় আমি আপনি পেটের ভিতর চামড়ার সাথে পেঁচিয়ে গিয়েছি, সহজে বাইর হব না, সিজার করলেও হবে না, মেজর অপারেশন করতে হবে, এমনে করবে না, ওখানে মেজর করতে হলে বন সাইন দিতে হবে। ডাক্তাররা বলে মা বন সাইন দিতে হবে, কারণ কি? পজিশন অনেক খারাপ, অনেক কঠিন অবস্থা বাচ্চার। আমরা মেজর অপারেশন করব, তারপরেও ডর আছে আমাদের, কিন্তু ভয় লাগতেছে 2 থেকে 1 না একজনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, হয়তো মা নয়তো বাচ্চা, 2টা থেকে 1জনের জান চলে যাওয়ার সম্ভাবনা বেশি। তখনও তো যিনি চোখের পানি ছেড়ে বনসাইন দিয়ে ডাক্তারকে বলেছিলেন, ডাক্তার আমি মারা গেলেও আমার বাচ্চা যেন নিরাপদ থাকে। এই তো মা, ঠিক কিনা? আমার বাচ্চা যেন নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলুন। মা নিয়ামত না, বাবা নিয়ামত না? এ মা বাবার সাথে বেয়াদবি করতেছি যে আমরা, অনেক আছি কিনা? গালিগুলুস করতেছি, দুর্ব্যবহার করতেছি, অসদাচরণ করতেছি, জিটকাচ্ছি, কেলকেলি দিচ্ছি, গালি দিচ্ছি, বাদ দিচ্ছি না, ঘর থেকে বের করে দিচ্ছি। এই ধরনের বদবখ্ত সন্তান পৃথিবীতে আর আছে? মাগো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, মাগো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমার চরণ তলে রয়েছে জান্নাত, তোমার চরণ তলে রয়েছে জান্নাত। মাগো তুমি কত আপন আগে বুঝিনি, ছোটবেলায় তোমার কত আদেশ মানিনি, তোমার পরশ পেলে মাগো, তোমার ছোঁয়া পেলে মাগো যায় যে মুসিবত, তোমার চরণ তলে রয়েছে জান্নাত, তোমার চরণ তলে রয়েছে জান্নাত। উম্মত বেহেশত 7 আসমান উপরে ছিল, এন্ডা সিদরাতুল মুনতাহা, এন্ডা জান্নাতুল মাওয়া। কোথায়? সিদরাতুল মুনতাহার পাশে 7 আসমান উপরে আমার মিলাদ হলো। ওখান থেকে বেহেশত আমি নবী টেনে এনে দুনিয়ার মা বাবার কদমের নিচে ভিট করে দিয়েছি এবং হুকুম দিয়ে দিলাম, ও দুনিয়ার সন্তানেরা, যদি তুমি ব্যস্ত চাও, ব্যস্ত যেতে চাও, তোমার মা বাবা দুজনকে রাজি করো, খুশি করো, তাদের সাথে সদাচরণ করো, নেক সুলুক করো, তাদের সাথে উত্তম আচরণ করো, ব্যবহার করো, সেবা করো, খেদমত করো। মা বাবা কি চাই তাদের হাতের সামনে এনে হাজির করে দাও। যদি তোমার জানও দিতে হয় মা বাবার জন্য দিয়ে ফেলো। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওমা জান্নাতুকা ওয়া নারুকা, এ আমার উম্মত, তোমার মা এবং বাবা হলো
তোমার জন্য বেহেশত, তারাই হলো তোমার জন্য জাহান্নাম। তার মানে বলে যদি তুমি তাদেরকে আদরে, বাসনায়, মহব্বতে, তাজিমে, তকরিমে, ভাষায়, আচরণে, খেদমতে, সেবায়, শুশ্রূষায় অন্তর জয় করেছ, 8 বেহেশতের দুয়ার তোমার জন্য খোলা। যদি তোমার আচরণে তাদের অন্তরে ডাক দিয়েছ, উফ বলেছে, তোমার ইবাদতের ঠেলায়, হজের ঠেলায়, কোরবানির ঠেলায়, দাড়ির ঠেলায়, মিসওয়াকের গুতায় বেহেশত আর কি জিনিস তুমি চোখে দেখবে? 7 জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক না? বুঝাতে পেরেছি? আসেন, আমার নবীও তো মায়ের পেট থেকে এসেছেন, আমরাও মায়ের পেট থেকে এসেছি। বেশ কম কোথায় আমরা আসার সময় লম্বা একটা নাভি নিয়ে এসেছি, ঠিক কিনা? এই নাভি দিয়ে আমরা মায়ের জরায়ু থেকে মাসিক ঋতুস্রাব, এগুলো 120 দিন পরে বন্ধ হয়ে যায়। ওই নাভি দিয়ে আমাদের বডির মধ্যে আল্লাহ ট্রান্সপোর্ট করেছেন। কিন্তু আমার নবী আসলেন দুনিয়াতে মাকতুসুররা, নবী আসলেন নাভি ছাড়া, নাভি কাটা। সুবহানাল্লাহ বলুন। আমাদের খানার প্রয়োজন হয়েছে, নবীর খানার প্রয়োজন হয় নাই, কারণ নবী মায়ের পেটের ভিতরও নূর ছিলেন, নূরের খানা খেতে হয় না। আরো একটা তফরিক আছে, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মার শরীর ভারী হয়ে গিয়েছে, পেট বড় হয়ে গিয়েছে, বোঝা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলুন? আমার নবীর মা আমেনা বলেন, আমি বুঝিও নাই, অনুভবও করি নাই, আজও করি নাই আমার পেটের ভিতর বাচ্চা আছে যে সেটা, কারণ দুনিয়ার মহিলার মতো আমার পেট বড় হয় নাই, বোঝা হয় নাই, ভারী হয় নাই, অস্বস্তি লাগে নাই। আমার দিন দিন খুশি তো লেগেছে। আমি যখন দূরে পানির জন্য যেতাম সন্ধ্যার পরে, অনেক গভীরে পানি, কূপের মধ্যে অন্যান্য মহিলারা রশি বেঁধে বালতির সাথে পানি তুলতে হতো কূপ থেকে। আমি যখন কলসি নিয়ে ওই কূপের মুখে বসতাম, পানি লাফ দিয়ে সে আমার কলসি ভরে যেত। আমি হাঁটার সময় তালিনুল হাজারু তাহতা আকদামিহা, আমেনা খাতুনের পা মোবারকের নিচে শক্ত পাথর পড়লে মোমের মতো গলে যেত, লোহার টুকরা পড়লে মোমের মতো গলে যেত, শক্ত গাছের টুকরা পড়লে পানি হয়ে যেত। নবীর মা কষ্ট পাবে, এই জন্য উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এগুলো করেছেন কে? কেন? নবীর মা কষ্ট না পাওয়ার জন্য। তাহলে বুঝে যায় নবী মায়ের পেটের ভিতরেও নবী, নবী মায়ের পেটের ভিতরেও নবী ছিলেন। তুমি শেখ না শিখ? তুমি কিবা কোন সাহসে বললে নবী 40 বছর বয়সে নবীও ছিলেন না? 40 বছরের আগে নবী নিজেও জানে না নবী হবেন যে এটা। নাউজুবিল্লাহ বলেন। এরা কি মুমিন না মুনাফিক? এই টেলিভিশনের মধ্যে যারা বক বক করতেছে, বান্দরের বাচ্চা চলে। তুমি নবী চিনো? তোমার বাপদার 14 গোষ্ঠী নবী চিনে? ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান, এটা নবী পরিচয়ের মাহফিল। এই অনুষ্ঠানে নবীর যেভাবে তারিফ আর প্রশংসা হয়, অন্যান্য মাহফিলে সেভাবে হয় না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিক্ষিপ্তভাবে আসলেও কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমরা কে? আমার মর্যাদা কতটুকু? এত বেশি কেন? কোন নবীর উম্মত? 200 গুণে মানুষের উম্মতের এই সম্মান কেন হবে? নবী যদি 200 গুণে মানুষ হয়, সাধারণ মানুষ হয়, তো সাধারণ মানুষ, আমরা তো সবাই সাধারণ মানুষ, নবীকে কেন নবী বানালেন আল্লাহ? সাধারণ মানুষেরটাকে। নবী সাধারণ না অসাধারণ? নবী 200 গুণে না নিষ্পাপ? নবীর কোনো আয়েব আছে না মুক্ত? জবাব দিতে পারবেন তো কেউ বললে? আমাদের এদিকে একজন আছে, নবীকে আমাদের মতো বলছে যে সামনে তো শুনে নাই, ক্যাসেটের মধ্যে উনছে যে টুপি সেইভাবে ধরে আসাদ দিছে যে
টু পিস পর্যন্ত রাখবো না আমি। নবী যে নবীকে আমাদের মতো বলে যে টু পিসের মধ্যে এই টু পিসই বোবা বলে এই ধরনের হতে হবে ইমান, ঠিক কিনা? যে হয় রাম তার সঙ্গে যাম খসুবাতার বাণীর মতো খতন সুন্নি উজু, খতন তবলিগ উজু, খতন অবলিগ উজু, খতন গাট্টি উজু, এই ধর্ম পালন করে লাভ হবে? এগুলা মাছির মতো। আমরা মাছির মতো থাকবো না মৌমাছির মতো থাকবো? যে আমরা মাছির মতো বিরিয়ানি আর পায়খানাতে বসবো না, শুধু ফুলের মধ্যে বসবো যে মৌমাছি আমরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। মৌমাছিরও দাম আছে না নাই? আমার কথা কিন্তু পেঁচাই যাচ্ছে। মৌমাছিরও দাম আছে, আছে না? আমার নবী মৌমাছিকে ডাক দিলেন একদিন। কাকে? নবী সকলের ভাষা বুঝেন, সুবহানাল্লাহ বলেন। মানুষের ভাষা না, নবী পোক জোক কীট পতঙ্গ মানব দানব গাছ বাস তরুলতা পিপিলিকা সব সৃষ্টির ভাষা আমাদের নবী বুঝেন, বলুন না সুবহানাল্লাহ। যিনি সব সৃষ্টির ভাষা বুঝেন উনি মূর্খ হয় কিভাবে? বলে উনাকে মূর্খ বলে কোন সাহসে? এই প্লেটের ভাষা আছে না নাই? আমি এখন জিজ্ঞেস করলে প্লেট মরা না জিন্দা? যারা সায়েন্স পড়ে এরা বলবে জিন্দা। কেন? এখানে অনুকণা আছে, সবগুলো জিন্দা আছে, একটাকে একটা ধরে রেখেছে। এরা বলবে জিন্দা, কেউ বলবে জড় পদার্থ পাথর, যেটাই বলুন না কেন এটার ভাষা ও নবী বুঝে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন তুমি যে প্লেটের মধ্যে খানা খেয়েছ যদি হাত ধুয়ে খাও, খানা খাওয়ার আগে হাত ধুয়ে ফেলো। কত বড় বৈজ্ঞানিক নবী! খানা খাওয়ার আগে হাত ধুয়ে ফেলো, কারণ তোমার হাতের মধ্যে ব্যাকটেরিয়া থাকতে পারে, জীবাণু থাকতে পারে। হাত ধোয়া ছাড়া যদি খানা খাও এই ব্যাকটেরিয়া তোমার বডির মধ্যে ঢুকবে, এটা তোমার বডির মধ্যে রোগের বাসা বাঁধবে। এই জন্য অন্তত খানা খাওয়ার আগে হাত ধুয়ে ফেলো। সুবহানাল্লাহ। নবী হাত ধুইতে বলেছেন ১৫০০ বছর আগে। এ বাঙালি জাতির কাছে আমার নবীর এই কথা বুঝতে ১৫০০ বছর লেগেছে। ২০ সালে যখন করোনা এসে গেল তখন রাস্তায় রাস্তায় মূল প্লেটে পয়েন্টে স্কুলে প্রাইমারিতে পানির ট্যাপ, মাদ্রাসায় কলেজে পানির ট্যাপ লাগিয়ে দেওয়া হলো, পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার হাত ধোয়ার মলম লিকুইড বসাই দেওয়া হলো। বাচ্চারা বেশি বেশি হাত ধো, বেশি বেশি হাত ধো, বেশি বেশি হাত ধো। কোথায় হাত দিচ্ছে এদের শহুর নেই, কোথায় হাত দিচ্ছে কোথায় হাত দিচ্ছে, জীবাণু লাগতে পারে, বেশি বেশি হাত ধো। আল্লাহর রাসূল এই কথা ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। ঠিক আছে, বুঝছেন কথা? আমরা কি সেভাবে খাই? আগের মা বাবারা এগুলো শিক্ষা দিত, এই না পরের মতো পড়লে তুলে খাও, বালি লাগলে ধুয়ে খাও, বলতো কিনা? এখনের মা বাবাদের অনেকের এগুলার খবর পর্যন্ত নাই। মুরগির মতো, কুকুরের মতো, কুকুরের মতো খানা খাই আমরা, চতুর্দিকে ফেলে সিটে জিটে করে। নাউজুবিল্লাহ বলুন। কিছু হয় কিছু বেলাই, বেশি বাইরে মানুষ না, কিছু খাই কিছু ফেলি। আমার নবী বলেন বাসনকে মুছে খাও, আঙ্গুলকে চুষে খাও। ইয়া রাসূলুল্লাহ লাভ কি হবে? আমার নবী বলেন ইস্তাগফারাত লাহুল কাসাতু, এই বাসন তোমার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে। খনে উজুরে না, উজুরে তো পয়সার অতিশেপ চলে বুঝে। খানার দর দি মেজানত, মেজানত দর দি হুজুর আমার বাবার মেজান আইসো 200 কিলোমিটার দূরত্ব না ঢেব না গাড়ি লই মৃত্যু না ট্যাক্সি একখান লই রাইছি 100 টাকা দি বাপ খাইরে যাবে সমুদ্রের দে 50 টাকা মেজান খাইরে যার গুয়ে টিয়া 50 দের। কেন এই ধরনের কিছু মানুষ আছে না, ফোটা কোম্পানির ম্যানেজার 50 টাকা দেখে হুজুর কি গোসা হবেন না খুশি হবেন? বান্ধু তাই বাদ নহাত দিনে আমি কি ভাত খাচ্ছি না ঘরে, তোমার দাও দাও 100 টাকা গাড়ি আপডাউন 200 টাকা ট্যাক্সি ভাড়া, তুমি 50 টাকা কোনা কোলে দিলে ফেল দেবে না? দিবে কিনা? আর যদি টাকা 500 রিকে একটা নোট এঁকে দেয় না
তোমার আপনার আব্বা অনেক ভালো মানুষ দোয়া করে দিছি ভালো করে বাস। আর যদি 1000 টাকা দে দূর তোমার মা বললে দোয়া করে মনে ব্যস্ত দূরের এমনি বেহেস্তের মধ্যে ঘুরতেছে দোয়া পরিবর্তনে যদি কিনলে আল্লাহ এর হুজুরের দোয়া না বাসনে দোয়া করে দিয়া ফোনে আমার নবী বলেন ইস্তাগফারাত লাহুল কাসাতু তিরমিজি শরীফের হাদিস। এই বাসন তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া করে এটাও নবী বলে দিয়েছেন। শুধু দোয়া করে বলে নাই, নবী বাসনের ভাষাও নবীর জুবান দিয়ে বলে দিয়েছেন। আমার নবী বলেন বাসন বলে আল্লাহুম্মা আতিকহু মিনান নার কামা আতাকানি মিনাশ শাইতান। ও আল্লাহ, এ বাসনের মধ্যে আমার যে ইমানদার খানা খেল, বিসমিল্লাহ পরে খেল, হাতকে মুছে গেল, বাসনকে মুছে গেল, আঙ্গুলকে চুষে গেল, পরে গিয়েছে ধুয়ে গেল, বিসমিল্লাহ পরে খেলো, পরে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়লো, আল্লাহ তুমি এই মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দাও যেভাবে সেই মানুষটা আমি বাসনকে প্লেটকে শয়তান থেকে মুক্তি দিয়েছে। তাহলে বিক্ষিপ্ত খেলে ওখানে শয়তান বসে, এটা একটা। তারপরে শয়তান আমার নবী এই প্লেটের ভাষা কি সেটাও নবী জানেন কিনা? যে নবী প্লেটের ভাষা পর্যন্ত বুঝেন, এই নবীকে তোমরা মূর্খ বানাতে ইসলাম কায়েম করার জন্য পাগলামি করতেছো যে টো টো। নবীকে মূর্খ বানিয়ে উম্মত ডক্টর, নবীকে মূর্খ বানিয়ে উম্মত শেখ, নবীকে মূর্খ বানিয়ে উম্মত আল্লামা, নবীকে মূর্খ বানিয়ে উম্মত পীর। যারা পুরনের বাড়ি মারছো না এই মুহাদ্দিস মুফাসসির বেরাই নাউযুবিল্লাহ। আর তো আসি নাই। আমার ভাই বড় ভাই বলতেছেন 30 বছর আগে আমার সাথে দেখা হয়েছে, আমার স্মরণও নাই। ইমামে আহলে সুন্নাত এই মঞ্চে এসেছিলেন 30 বছর পর আজকে ওনার গোলাম এসেছে। কি নারাজ হয়েছেন নাকি? দুনিয়া নবী নবী কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আমার নবীর নামে আছে রে জাদু, যত জপি লাগে মধু। আমার নবীর নামে আছে রে জাদু, যত জপি লাগে মধু। আরে জয়পা জয়পা আসে কেরা, জয়পা জয়পা আসে কেরা, নামের মধু লয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। সুবহানাল্লাহ বলুন। কি ভোগ? মাছি থেকে একটু বড়, ঠিক না? মাছি থেকে একটু বড় মধুকে ডাকলেন। মধু এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সালাম দিলেন আমার নবীকে। কারণ আমার নবীকে সবাই চিনে, সম্মান করে, তাজিম করে, সালাম করে, ঠিক কিনা? শুধু নগরে ওয়াবি হলে, শুধু নগরে দেখনে ইতারা তিরে নবীর উগ্র সালাম আইজু পোড়া কবাল হ না, কি কবাল? বদবখত পোড়া কবাল। আমার নবীকে সালাম পৃথিবীর জমিনে আমার নবীকে সালাম দেয় না যে এমন কোন মখলুক।
ফেরেশতারা ডেলি 70,000 সকালে, ডেলি 70,000 বিকেলে। আমার নবীকে যেই দিন রওজায়ে পাকে শায়িত করে দেওয়া হয়েছে ১,৫০০ বছর আগে, সেই থেকে পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত ডেলি 1,40,000 ফেরেশতা এসে গোটা দিন এবং গোটা রাত মাজার শরীফের চতুর্দিকে ঘুরে ঘুরে শুধু বলবে যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা এসেছে কিয়ামত পর্যন্ত 2 বার আসার সুযোগ পাবে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীকে সালাম দিচ্ছে কিনা? ফেরেশতারা কি বসে বসে দিচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে? দাঁড়ানো অবস্থায় দিচ্ছে না চতুর্দিকে ঘুরে ঘুরে দিচ্ছে? নবীকে সালাম দিতে বললে বেদাত 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 শেরেক শেরেক শেরেক। নবীকে সালাম দেওয়া মিলাদুন নবী গু ফাহানা বলছো যে দুটেঙ্গে কুত্তো আছে না নাই? দুটেঙ্গে কুত্তো। নাউযুবিল্লাহ বলেন। আমার নবীকে আল্লাহ সালাম দে। কে? জিবরিল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ তাআলা ইয়াকরাউকাস সালাম। আল্লাহ আপনাকে সালাম দিয়েছে একবার। আরেকবার এসে বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার স্ত্রী খদিজাকে আল্লাহ সালাম দিয়েছে। বুখারী শরীফের হাদিস। আপনার স্ত্রী খদিজাকে আল্লাহ একটা সালাম, নবীর বউকে সালাম দিচ্ছেন গোটা সমগ্র জাহানের সৃষ্টিকর্তা প্রভু আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। নবীকে সালাম দিতে বললে এদের গায়ে জ্বর উঠে যায়, আগুন লেগে যায়। আর 26শে মার্চের দিন সেই স্মৃতিসৌধের মধ্যে গিয়ে হল্লাডে চুল্লে চুল্লে মাথা, এত্তর ফেটলা ঘোর, জোতা টোতা হুঁয়ায় 200-এর কাছাকাছি হবে। এ ওয়াহাবীর বাচ্চারা ওখানে দাঁড়িয়ে সালাম সালাম হাজার সালাম শহীদ ভাইদের চরণে আমার হৃদয় রেখে যেতে চাই। সালাম সালাম থিয়ে থিয়ে হদ্দ না বই বই, দাঁড়ায় দাঁড়ায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে, জোতা খুলে স্মৃতিসৌধে গিয়ে নিয়ত বেঁধে হল্লাড হচ্ছে। শুরু করতে করতেছে হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম, ঠিক কিনা? আরো হদ্দ শহীদেরা আপনাদের কদমে আমাদের কলিজাও খুলে দিয়ে যেতে চাই। শহীদদেরকে দাঁড়িয়ে সালাম দেওয়া, কলিজা কুয়ায় দিয়ে দেওয়া, এগুলা পারে। নবীকে দাঁড়িয়ে সালাম দিতে বললে শিরিকার বেদাতের মতো আমারে এই ধরনের জাহান্নামী কুত্তা আছে না নাই? আল্লাহ কি পানা, নাউযুবিল্লাহ বলুন। আর আমরা সুন্নি যারা আছি পাপী হতে পারি, কিন্তু নবীর দরুদ সালাম আছে না নাই? ও জানে ওয়ালে হাজি जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। मौत हयात मेरी दोनों तेरे लिए, मौत हयात मेरी दोनों तेरे लिए, दोनों तेरे लिए। जब मेरे मौत आए तो सामने मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাম দিতে পেরেছেন, এটা খুশনসিবি মনে করুন।
আপনি বেদাত বেলার চলে যাচ্ছেন। আল্লাহ কি পানা মধুমুখকে ডাকলেন, এ মধুমুখ, কি ইবাদত করেছো তুমি, কিভাবে করেছো, কতদিন করেছো? ইয়া রাসূলুল্লাহ, বুঝতেছি না কি বলতেছেন। তুমি এই ছোট্ট একটা মধুমুখ, তুমি কোরআনের পাতা কিভাবে দখল করলে? আমার কোরআনের মধ্যে আল্লাহ তোমার প্রশংসা করতেছে। খনে তারিফ করে দে, কি তারিফ করেছেন? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তোমার পেট থেকে যেগুলো বের হয় মধু, বিভিন্ন কোয়ালিটির, কালারের, হলদে আছে, হালকা আছে, গাঢ় আছে, যে ফুলের রস যেরকম মধু সেরকম। সুবহানাল্লাহ বলুন। তুমি মৌমাছির পেট থেকে যেগুলা বের হয় এগুলার মধ্যে আমার নবী বলেছেন 1000 রোগের ওষুধ আছে। আর আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তোমার এই পেট থেকে বাইর হওয়ার রসগুলোর মধ্যে, মধুর মধ্যে শিফা আছে। তাফসীর আমার নবী করেছেন 1000 রোগের ওষুধ আছে। কেতে জানলে ডায়াবেটিস বেড়ে একটাকে মধুর বোতল খুলে দিলে যদি খাওয়াই দেয়, গোটা বোতল ঢেলে দেয়, বসা থেকে আর উঠতে পারবে? অবস্থা খাওয়ার সিস্টেম নিয়ম আছে না নাই? আছে। তবে বাচ্চাদেরকে মধু খাওয়াবেন, মধু খেলে জেহেন প্রসারিত হয়, শক্তি হয়। তোমার তারিফ করো যে আল্লাহ এই কি কাজ করেছো যে তুমি। আমি ফোকাও কত, আমি করব কি? আল্লাহ খুশি হয়ে যায় এই ধরনের কোন ইবাদত তো আমি করি নাই। তবে আমি যখন বাসা ছাড়ি, বাসা থেকে বের হই, মধু আহরণের জন্য বাগান তালাশ করি, আমি সর্বপ্রথম বিসমিল্লাহ পড়ে আপনি রসুলের দরুদ সালাম পড়ি। আমি মধুর বাগান তালাশ করতে, ফুলের বাগান, মানুষ বহু বহু আওয়াজ শুনে, যেটা আওয়াজ না এটা আমি দরুদ সালাম পড়ি দেখ। সুবহানাল্লাহ। মৌমাছি খুঁজে বেড়াই ফুলের কানে গজল শুনাই। মৌমাছি খুঁজে বেড়াই ফুলের কানে গজল শুনাই। মরুর সাইমন যায় বয়ে যায় ওই নামেরি অনুরাগে। সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন। তুমি সৃষ্টির শিরোমণি, তুমি দোজাহানের ধনী, তুমি প্রেমের পরশমণি। ইয়া সাইয়্যিদি ইয়া সনদি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমি পড়ি, ফুল বাগান খুঁজে ফেলে ফুলের মধ্যে বসলে রস টানার আগে আবার আপনার উপর টাটকা দরুদ সালাম পড়ি। এই জন্য আল্লাহ পুরস্কার দিয়েছেন আমাকে, ফুলের রসকে মধু বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। একটা মধুফুককে ফুলের রসকে মধুফুকের যদি আল্লাহ এত দামি জিনিস বানিয়ে দিতে পারেন, আমরা মুমিন মুসলমান নবীর প্রেমিক দরুদ পড়লে তার সওয়াব কত বেশি হবে চিন্তা করার দরকার আছে না নাই? আমরা দরুদ সালাম পড়ার সময় অলসতা করি, আলসেমি করি, এদিক ওদিক দেখি। দরুদ পড়তে হবে, আপনি যেখানে বসেছেন আপনার বোর্ডই সেখানে, যে আপনার কলব মদিনা শরীফ, এইভাবে দরুদ পড়তে হবে। দরুদের কথা বললে রাতকে রাত বলা যাবে, আমি ওদিকে যাচ্ছি না।
আমাদের নবী মায়ের পেট থেকে এসেছেন মাকতুউস সররা, নাভি কাটা। আমরা আসছি নাভি নিয়ে, ঠিক না? আমরা আসছি উলঙ্গ রক্তের ঝোলা নিয়ে। আর নবী আসছেন মলবুসান বেলেবাসিল জান্নাহ, বেহেশতি রেশমি কাপড় পরা। সুবহানাল্লাহ। আমরা আসছি রক্ত দুর্গন্ধ, মা বেহুশ চিল্লাচিল্লি করতেছে, আমরা এসে কান্নাকাটি করেছি। আর আমার নবী আসা মাত্র আল্লাহকে সিজদা দিয়েছেন। কিতাবত আছে তো ব্যাকি, সবগুলো কিতাবের মধ্যে আছে। তুমি বনাইয়েছা বনাইয়ে কিতাব কিনে তো দূরের কথা, চোখেও দেখো নাই, তুমি এগুলা পড়বে কোত্থেকে? আর নবী এসেছেন মালবুসান বেলাবাসিল জান্নাহ, মাকতুউস সররা, মখতুনান খতনাকৃত। নবী বলেন কারামতি আলাইয়া মির রাব্বি বুলিতু মখতুনান, আমাকে আল্লাহ কতগুলো স্পেশালিটি দিয়েছে, বৈশিষ্ট্য দিয়েছে, খুসুসিয়ত দিয়েছে, আমার পূর্বে কোন নবীকে আল্লাহ দেন নাই। বুখারীর হাদিস, উতিতু খামসান লাম ইউতাউন্না আহাদুন ক্বাবলি। পাঁচটি বৈশিষ্ট্য এই হাদিসের মধ্যে আছে। এটা হলো উলিদতু মখতুনান, আমার একটি বৈশিষ্ট্য হলো আমি মায়ের পেট থেকে আসতে খতনাকৃত এসেছি। কেন খতনাকৃত আসলেন? কেন নবী খতনাকৃত? আল্লাহ খতনা করে পাঠিয়েছেন, কারণ খতনা করতে হলে খতনা যে করবে এই ব্যক্তি সতর দেখতে হবে। আমার নবীর সতর পৃথিবীর জমিনে কেউ দেখতে পারবে? বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো উলঙ্গ হয়ে যাচ্ছি, রাস্তার মধ্যে হেঁটে হাঁটতেছি, গোস মেরে সতর দেখাইয়ে, লেন্ডা পোঁদা হয়ে, পোঁদের টিয়ে দেখাইয়ে, নুনু দেখাইয়ে, জুমকে দেখাইয়ে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় বড় গোর, সব বাগে হাইলে বুড়াইবে না যে এত বড় বড় গোর রান দেখাইয়া দেখাইয়া হাফ প্যান্ট পরে হাঁটতেছে, যে আজি সাহেবের ছেলে, মুসলমানের ছেলে, সভাপতির ছেলে, আজি হাজি ডবল হাজির ছেলে, নেককারের ছেলে, নমাজির ছেলে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এগুলোকে জমিনে দফন করতে নবী এসেছেন, কিন্তু আমরা মুসলমান হয়েছি এই কুফরি কাফেরদের হাসরত এগুলো চাপতে পারি নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। রাগ করছেন? রাগ করলি গরম গায়ে রাগায় ডরেননি। বেহেশতি পোশাকে মোড়া, দুই নয়নে সুরমা পড়া। সুবহানাল্লাহ বলেন। বেহেশতি পোশাকে মোড়া, দুই নয়নে সুরমা পড়া, এলেন রাসূল খতনা করার মা আমেনার উদরাই। বারায় রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, সিজদায় পড়িয়া রাসূল কাঁদেন উম্মতের মায়ায়। আসা মাত্র নবী সিজদা দিয়েছেন। কি দিয়েছেন? আসা মাত্র কি দিয়েছেন? সিজদা দিলেন। সিজদার মধ্যে বললেন আলহামদুলিল্লাহ। সিজদা থেকে উঠলেন, দুজন হয়ে বসলেন। তারপরে ডান হাত মুবারক এই আঙ্গুল ও শাহাদত আঙ্গুল সহ উপরের দিকে তুললেন। বলিক ফসি বিশুদ্ধ আরবি ভাষায়। এখন আসছেন যে নবী মায়ের পেট থেকে, উনি বলতেছেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বড় করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর নবী যা তখনও জানেন, উনি নবী তো নবী হলে সবগুলো জানেন। উনি জানতেন উম্মতের মধ্যে কিছু কিছু এই জানোয়ার মারা উম্মত মুনাজাত করা বেদাত বলবে। মুনাজাত করা কি বলবে? বলতেছে না? শুনতেছেন না? মুনাজাত করা মানে আল্লাহর কাছে চাওয়া। আর দোয়াও খাসতান,
আর দোয়াও খাস্তন, দোয়া মানে চাহনা, মুনাজাত করা মানে আল্লাহর কাছে চাওয়া। এ ফরজ নামাজের পরে মুনাজাত নাই, নামাজের পরে মুনাজাত নাই, আর তুলে মুনাজাত করে বেদাত। বলতেছে যে এগুলা সবগুলো বাঁধির ফুট, বাঁধির ফুট, বেরাজ্জার ফুটেরা। আমি যে শব্দগুলো বলতেছি এগুলো হাদিসের শব্দ, গাল দিচ্ছি না। আল্লাহ রসুল বলেছেন আমার শেষ জমানায় আনতালিদাল আমাতু রাব্বাতাহা, বাঁধি প্রভু জন্ম দেবে, প্রভু বাঁধিয়ে প্রভু জন্ম দেবে, বাঁধির ফুতেরা। মুনাজাত আল্লাহর কাছে চাওয়াটা যদি বেদাত হয়, সবে বরাতে গোড়া রাতভর নামাজ পড়বে যে, তাও যদি এখানে না গিয়ে বেশ্যাখানে যাওয়ার মতো ভালো, যাওয়াটাই ভালো বলে, বেরাজ্জের ফুট। এরা কার ফুট? বেশ্যার ফুটেরা, হারামজাদা। সারা রাতভর বন্দা নামাজ পড়বে মসজিদে সবে বরাতে, এটা না করে বলে বেশ্যাখানায় গেলে ভালো হবে। দাড়ি টুপি নিয়ে মিডিয়ায় বসে গোটা বিশ্বের সামনে মুসলমান সেজে, এই সমস্ত কথা মুসলমানের না ইহুদিদের? আপনারা কখন চিনবেন এদেরকে? আমরা চিনি সবাইকে, আমাদেরকে গসে দেখতে হয় না, তোরা দেখলে চিনি। কার ভিতরে কি আছে তোরা দেখলে চিনি, আমাদেরকে কাউকে গসে দেখতে হয় না, হা করলে বুঝি কি বলতে চাই। নাউজুবিল্লাহ বলুন। আজকে প্রথম এসে রাগ ঝেড়ে ফেলতেছে যে সবগুলো, কারণ এখন ভাইরালের যুগ, এখন সুন্নিরাও নষ্ট হয়ে গেছে। সুন্নিরা তালাশ করে যে ভাইরাল কিছু শায়ক আছে, শায়ক মূর্খ মুসন্ড, কোরআন পড়তে জানে না শুদ্ধ করে, আউযুবিল্লাহ পড়তে জানে না শুদ্ধ করে, এদেরকে দাওয়াত দিয়ে 20-50 কা স্কুটার মোটরসাইকেল হাঁকাইয়া দাওয়াত দিয়ে আগাইয়া আনে জানোয়ারদেরকে কোরআন হাদিস শোনার জন্য শুদ্ধ করে একটা আয়াত পড়তে জানে না। সুন্নিরাও নষ্ট হয়ে গেছে, সুন্নিদেরকেও গাল দিচ্ছে প্রত্যেক দিন, সুন্নিরাও নষ্ট হয়ে গেছে। কি শিখবে? কার থেকে শিখবে? আল্লাহ রাসূল বলেন ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। দ্বীনের অপর নাম ইলম, এবং ইলমের অপর নাম দ্বীন। তোমরা দ্বীন শিখো, দ্বীন শিখা ফরজ, কিন্তু শিখার আগে দেখো তার কাছে দ্বীন আছে কিনা। এটা মুসলিম শরীফের হাদিস। তার কাছে দ্বীন আছে কিনা, ধর্ম আছে কিনা, কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা। মাস থেকে চাঁদা নিয়ে মারামারি করে, চাঁদা নিয়ে 20,000, 50,000, 40,000 আমাদেরকে দর দিতে বললো। হারা ফলে করে দেয়, তোরা বেড়ে বুড়ো নয় স্যার, ফোয়াতে যা হারা ফলে করে দে, ফলে তো করে গুরুদেব মুরব্বীদের সহযোগিতায়। পয়সা নদী বেলায় ফলে করা হয়, মাধ্যম যখন মারানো সালাত দুনিয়া। মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাহি না। মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাহি না। কি করিব স্বর্গ সুখে, কি করিব স্বর্গ সুখে, তোর ভাবেতে দিওয়ানা। মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাহি না। সালাত দলে চাহিব না চক্ষু তুলে, বালাখানা হর দলে চাহিব না চক্ষু তুলে, তোমার দামান তলে, তোমার দামান তলে দাসগণের ঠিকানা। মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাহি না। মজেছি তোমার প্রেমে,
স্বর্গ সুখ চাই না। সালাতুন ইয়া গান না, কি বলছে যে ওখানে যারা সত্যিকার নবীর প্রেমিক এরা কোনো কিছুকে পরোয়া করে না। বড় করে বলো সুবহানাল্লাহ। এরা বেহেশতের লালায়িত নয়, জাহান্নামের ভয় করে না, বেহেশতের জন্য লালায়িত হয় না। এরা নবীকে নিয়ে পাগল শুধু। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে জান কুরবান করে দিয়েছেন এবং সব সময় বলতেন ফেদাকা বেআবি আনা ওয়া উম্মি আনকা ইয়া রাসূলুল্লাহ। আপনার কদমে আমার মায়ের, আমার বাবার, সকলের জান কুরবান। উচ্চ আওয়াজে বলুন। কারণ কি? কারণ কি? दूर कर दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। सुभान अल्लाह बोलो। हो मदीना इधर बाग जन्नत उधर, कोई मुझसे पूछे कि क्या मेरा फैसला है मदीने से अकीदत मुझे, है मदीने से अकीदत मुझे, साफ कह दूंगा जन्नत नहीं चाहिए। बड़ो घरो बोलो, আমি জান্নাত চাই না, আমি মদিনা চাই, মদিনা ওয়ালাকে চাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। মদিনা ওয়ালা যদি আমার হয়ে যায়, বেহেশত এসে আমার কদম চুমা দেবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। বেহেশতের মালিককে যদি রাজি করতে পারি, বেহেশত কি আর চাইতে হয়? বলেন না। কারণ जन्नत सजी हुई मेरे नबी के नूर से, नबी के नूर से, जन्नत सजी हुई मेरे नबी के नूर से, नबी के नूर से। अरे जन्नत रसूले पाक के, जन्नत रसूले पाक के कदमों के धूल है, जब दिल के आईने में मोहम्मद रसूल है, जब दिल के आईने में मोहम्मद रसूल है, के नजाराए बहश्त की, के नजाराए बहश्त की चाहत फजूल है, जब दिल के आईने में मोहम्मद रसूल है। बड़ा घर बोलो सुभान सीनार भी अल्लाह अकबर। সিনার ভিতর নবীকে জায়গা দেন, নবী সুন্নত পালন করেন, বেহেশত এসে আপনার কদমে চুমা দেবে। দেখেন আজকে শাহে আমানতের মাজারে দিন রাত এত হুজুম কেন? গৌসুল আজম মাইজভান্ডারির মাজারে দিন রাত এত হুজুম কেন? বাদশার দুয়ার বন্ধ, মিনিস্টারের দুয়ার বন্ধ, মন্ত্রীর দুয়ার বন্ধ, চেয়ারম্যান মেম্বারের দুয়ার বন্ধ, নিশি রাতেও শাহে আমানতের দুয়ার খোলা তো, ঠিক না? আপনি খাওয়াবেন এতদিন এতগুলো মানুষকে, আমাদের গেট থেকে মাজার পর্যন্ত কত হাজার ফকির দিন রাত খাচ্ছে বসে বসে। আমার ফকির বলতেছে আল্লাহু আকবার বলেন, এদের থেকে সওদাগররা টাকা উধার নিচ্ছে গিয়ে, সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর ওলির দুয়ারের মধ্যে লাভ আছে না নাই? লাভে মানুষের লোহা বয়, অলাভে ফুল নব। তুই তো লাভ বুঝিবি হতুন, তুই তো ইমান নাই। আল্লাহর ওলিদের দরবারে লাভ আছে যে এটা তুমি বুঝবে কোত্থেকে, এটা বুঝার জন্য ইমান লাগবে। তোমরা বেঈমানের সন্তান, এই জন্য তোমরা মাজারে আগুন দিচ্ছ গিয়ে। কোন মুসলমান সাপোর্ট করবে? মোমেন না, ইমানদার না, আলেম না, মুহাদ্দিস না, কোন মানুষ সাপোর্ট করবে না এই ধরনের কাজ, ঠিক কিনা? মোহতরম হাজিরিন, দুঃখ করে বলতেছে এগুলো কারো রক্ত গরম করার জন্য না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। বলতেছিলাম আমরা এসেছি রক্তের ঝোলা নিয়ে, আমার নবী এসেছেন নূরের খনি নিয়ে। আমরা এসেছি উলঙ্গ, নবী এসেছেন মলবুসান বেলাওয়াসিল জান্নাহ। আমরা এসেছি দুর্গন্ধ, নবী এসেছেন মুনাজ্জাহান মুআত্তারান, মেশকাম্বরের খুশবু। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওখানে দুইজন মহিলা ছিলেন, একজন নবীর ফুফু সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, নবীর বাবা আব্দুল্লাহর বোন সাফিয়া। আরেকজন ছিলেন ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা নূর মা, ওনার নাম ছিল ফাতেমা। ওনারা বলেন অবাক হয়ে গিয়েছি, আশ্চর্য হয়ে গিয়েছি, অবাক হয়ে গিয়েছি, জিহ্বা কামড় দিয়েছি, বেবাক হয়ে গিয়েছি, নিতর পাথরের মতো হয়ে গিয়েছি, অবাক হয়ে দেখে রয়েছি এই ধরনের সুন্দর বাচ্চা কিভাবে হতে পারে? কোনো কিছু কারোর সাথে মিলে না। কোই চেহারে কি তারিফ করনে লাগে, कोई जुल्फों की तारीफ करने लगे, आमिना देख कर मुस्कुराने लगे, हवा मारी अम्मी खुशियां मनाने लगे, आमिना बीबी सबसे ये कहने लगे, दुआ हो गई कबूल बीबी आमना के फूल, बीबी आमना के फूल। এ মোহাম্মদ আলী আজকে আমাদেরকে খানা খাওয়াইছেন, সবাই দোয়া করবেন এই যেন কোটিপতি হয়ে যায়। পয়সা হলো না হলো দায়িত্ব ইয়েন দিলই দে, হ্যাঁ বেশি তো গেছে, সবাই দোয়া করবেন, করবেন তো। आमिना देख कर मुस्कुराने लगे, हवा मारी अम्मी खुशियां मनाने लगे, आमिना बीबी सबसे ये कहने लगी, दुआ हो गई कबूल बीबी आमना के फूल, जश्न आमद रसूल, चेहरा-ए मुस्तफा जब दिखाया गया, झुक गए तारे और चांद शर्मा गया, चेहरा-ए मुस्तफा जब दिखाया गया, झुक गए तारे और चांद शर्मा गया, जब रुखे मुस्तफा की पड़ी रोशनी, ये जमीन और ज़मा खुल्द में बट गए, ऐ हलीमा तेरे गोद में आ गए, ऐ हलीमा तेरे गोद में आ गए, दोनों आलम के रसूल बीबी आमना के फूल, जश्न आमद रसूल, शादियां ने खुशी के बजाए गए। सुभान अल्लाह। আমার নবী আসাতে খুদার খুদাইর মধ্যে জিবরিল ডঙ্কা বাজিয়ে দিয়েছেন, ওরে বিশ্ববাসী, আল্লাহর মাহবুব দুনিয়াতে এসেছে। তুই হারামজাদা হচ্ছুন মিলাদুন নবীর বিরুদ্ধে ডান্ডা লড়তে, তুই হারামজাদা। নবী আসেন মিলাদুন নবীতে খুশি হয় না দে একমাত্র শয়তান, বলুন না কে?
মিলাদুন নবী খুশির বিষয়। এই জন্য ঈদ এ ওয়াহাবি যারা আছে, ওয়াহাবিদের মুরব্বী আশরাফ আলী থানভী কিতাব লিখছে আস-সুরুরু বিজুহুরিন নূর, আস-সুরুরু বিজুহুরিন নূর, নূরের আগমনে আনন্দ খুশি। আশরাফ আলী থানভী কিতাব লিখছে, দেখেন গালবাড়া কথা নাই এখানে, নিজের পকেট থেকে কোনো কথা নাই। আস-সুরুরু বিজুহুরিন নূর, আশরাফ আলী থানভী ওয়াহাবিদের গুরু। দেখেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এটা নবীর হাদিস, কিতাবের হেডলাইন বানাইছে। তারপরে লিখতেছে আশরাফ আলী থানভী আস-সুরুরু বিজুহুরিন নূর, সুরুর মানে আনন্দ, সুরুর মানে খুশি, বেজুহুরিন নূর মানে নূরের আগমনে, নূরের আগমনে খুশি। কিতাব লেখছে আশরাফ আলী থানভী ওয়াহাবিদের মুরব্বী, বইয়ের নাম হলো ইরশাদুল ইবাদ ফি ঈদিল মিলাদ। নবীর মিলাদে খুশি করার এই ইরশাদ মানে সিস্টেম, নবীর মিলাদে খুশি উদযাপন করার সিস্টেম। ওয়াহাবির গুরু আশরাফ আলী থানভী কিতাব লিখছে যে ঈদ শব্দ ব্যবহার করছে কিনা, সুরুর ব্যবহার করছে কিনা, নবীকে নূর বলছে কিনা। তুমি মেডি শব্দ করতুন, আরামজাদা করতুন, তুমি মেডি শব্দ করতুন। শয়তানেরা এরা জাডা জুতা দিবে জম্বর বুঝে, বাতর দগ দি বাহানা আবার জম্বর বুঝে। কোন ভাতের উপযুক্ত এরা না, দুধের উপযুক্ত এরা না, এরা পায়খানা খাওয়ার উপযুক্ত। মসজিদের আমার নবীর মিম্বরে দাঁড়ানোর উপযুক্ত এরা না, এরা গুড় টাঙ্গি সাফ করিবার উপযুক্ত। মোহতরম হাজিরিন, আমি রক্ত গরম করতে চাই না, আমি আপনাদের জেহেনে এটাই ঢুকাতে চাই, নবীকে আমাদের মতো যারা বলবে কিয়ামত হয়ে গেলেও আমি তাকে সাপোর্ট করব না, এটা মানতে রাজি? হাত তুলে বলেন সবাই ওয়েলকাম, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি, কেন বলবে তুমি নবীকে আমাদের মতো? দলিল দাও তুমি, পারবে কিয়ামত পর্যন্ত? যে নবীর গাম মোবারক, যে নবীর গাম মোবারক মেশক আম্বর থেকে খুশবু বেশি। जहां में ढूंढा है तुझसे हर सुख, कहे न पाया है तुझसा गुलरू, पसीना में तेरा ऐसा है खुशबू, पसीना में तेरा ऐसा है खुशबू के मिस्क अंबर गुलाब क्या है, जो तू भी है के जाम भर दे फिर उसका पीना खराब क्या है। बरकर बोलो सुभान। मिस्क गुलाब आओ दो अंबर खाक में डालो सबके ऊपर, पाऊं अगर खुश बोए मोहम्मद, पाऊं अगर खुश बोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बरकर बोलूं ना सुभान। হযরতে আনাস বিন মালিক কামান নবীর খাদেম, 10 বছর নবীর গোলামি করেছেন। আনাস বলেন মা শামিমতু মিসকাম ওয়ালা আম্বারা, আমি মেশক আম্বর এত বেশি খুশবু পাইনি। মেশক আম্বরের কি খুশবু, আমার নবীর গাম মোবারক তার থেকেও বেশি খুশবু। নবীর আড্ডলে কত কিলে কি হারনে কত, কি কারণে বলতেছো তুমি, কোন যুক্তিতে?
নবীকে আমাদের মতো বানানোর জন্য তোমরা উঠে পড়ে লেগেছো। নাউজুবিল্লাহ বলুন। মোহতারাম হাজরিন, নবী মানার নাম ঈমান, নবী বুঝার নাম ঈমান। নবী চিনলে তার নাম মুহাদ্দিস, নবী চিনলে তার নাম আলেম, নবী চিনলে তার নাম পীর, নবীর মহব্বত থাকলে তার নাম ঈমানদার। ওই নবীর সাথে বেয়াদবি করবে আর কপাল গসতে গসতে টিক্কে পুরা দাগ করবে, জাহান্নাম তোমার সিদ্ধা। जिक्र खुदा जो उनसे जुदा चाहो नज़दियों, वल्लाह जिक्र हक नहीं कुंजी सकर की है। बरकर बोलो रखो चैन हमार नबी। शादियां ने खुशी के बजाए गए, शाद के नगमे सबको सुनाए गए, हर तरफ शोर सल्ले अला हो गया, आज पैदा हबीबे खुदा हो गया। फिर तू जिब्रील ने भी ये ऐला किया, रब के आगे रसूल, रब के आगे रसूल। नूर की तन गई मेराज, नूर की तन गई चादर 400, हुर गिल्मा की पूरी हुई आरज़ू। मुस्तफा मुजतबा शाह कोनो मका, रब के सरकार जब हो गए रूबरू, फिर खुदा ने कहा मेरे महबूब तुम, फिर खुदा ने कहा मेरे महबूब तुम, हो रसूलों के रसूल, बीबी आमना के फूल। বড় করে আজকে নতুন আসছি তো এই জন্য একটু মিঠা লাগাই দিলাম না বুঝো। আল্লাহ সবাইকে আমার নবীর গোলাম হিসেবে কবুল করো, নবীর উম্মত হিসেবে কবুল করো, নবীর আদর্শ গ্রহণ করার তৌফিক দান করো। নবীর আদর্শ কি এটা বলে শেষ। আরেকজন আলোচক বসে দেওয়া, মাজারে আগুন দেওয়া, জায়গা দখল করা, বড় করে বলুন না, এগুলো কাফেরদের খাসলত, কাদের খাসলত? কাফের মুশরিকদের খাসলত। মুসলমানের খাসলত হতে পারে, বললাম মুসলমানের আদর্শ হতে পারে না। আমার নবীর আদর্শ কি? হুজুর বলেছিলেন, হুজুর যতটুকু বলেছেন আমি তারপর থেকে বলতেছি। হুজুর বলেছিলেন সর্বপ্রথম 5টা আয়াত নাজিল হয়েছে, ঠিক না? ইকরা বিস্মে রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ এই আয়াতের মধ্যে শেষেরটার মধ্যে 5টার আল্লাহ বলতেছেন আমি আমার নবীকে এলমও শিক্ষা দিয়েছি, কলমও শিক্ষা দিয়েছি, লেখাও শিক্ষা দিয়েছি, পড়াও শিক্ষা দিয়েছি। আমার নবী লেখাও জানেন, পড়াও জানেন। আমাদের নবী লেখাও জানেন, পড়াও জানেন। সুবহানাল্লাহ বলুন। নবী মদিনা শরীফ থেকে বসে বসে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে ইসলামের দাওয়াত দিয়ে নিজ হাতে চিঠি লিখেছেন, নিজ হাতে। নবীর লেখা অনলাইনের মধ্যে আছে এগুলা। সুবহানাল্লাহ বলুন না। নবী লেখাপড়া জানতেন না, খোদ আপনি নমাতি কিভাবে রয়েছেন, চুপ কিভাবে রইলেন? নবী লেখাপড়া জানেন কিনা? বুখারীর শব্দ হলো ওয়ালা ইউহসিনু ইয়াকতুবু। নবী লেখা পছন্দ করতেন না, লিখতেন না, কারণ যারা ভুলে যায় তাদের লিখে রাখতে হয়। আমার নবী তো ভুলতেন না, এই জন্য নবী লিখতেন না। সুবহানাল্লাহ। হুদায়বিয়ার ময়দানে 1500 সাহাবী নিয়ে ওমরা করতে এসেছেন 6ষ্ঠ হিজরিতে। ওখানে মক্কা শরীফ ওসমানকে পাঠালেন অবস্থা দেখে আসার জন্য। ওসমান তুমি যাও। এখানে ওসমানকে এরা বলেছে তুমি তাওয়াফ করো, নামাজ পড়ো। কাফেররা বলেছে তোমাকে বাধা দেব না, কিন্তু মুহাম্মদ উইথ 1500 সাহাবী এখানে আসতে দেব না আমরা, এটা আমরা কাফেরদের সিদ্ধান্ত। নাউজুবিল্লাহ। হযরত ওসমান একটু গরম করে কথা বলেছেন তাদের সাথে। কি বললি যে তোরা?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসতে পারবে না, উমরা করতে পারবে না, এটা আর আমি ওসমান তাওয়াফ করব, নামাজ পড়ব, এটা বলে হ্যাঁ। শোনো, যদি রসুল আসতে না পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে তাওয়াফ করতে না পারে, আমি ওসমান কাবার তাওয়াফ করা দূরের কথা, আমি চোখ তুলে একবারের জন্য কাবার দিকে দেখবো না। নবী ছাড়া কি কাবা, নবী ছাড়া কি ইবাদত, নবী ছাড়া কি নামাজ, নবী ছাড়া কি কোরআন, নবী ছাড়া কি কাবা, আমি নবী ছাড়া কাবাকে দেখবো না, এটা বলেছেন ইবেলারিদের দ্বারে। হাম সব কা রুখ সোয়ে কাবা, সোয়ে মুহাম্মদ রোয়ে কাবা। হাত দুটা তুলেন, কাবা কা কাবা, কাবা বলে নাও, কাবা কা কাবা রোয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবা কা কাবা রোয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই নসীমে। সুবহানাল্লাহ। হযরত ওসমানকে এরা বেষ্টনী করে ফেলেছে, মুহাসারা করে ফেলেছে, ওগুলা বুখারীর হাদিস। বেঁধে রেখেছে, ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলেছে। ওদিকে শয়তান একটা বোম ছেড়ে দিল, কুতিলা ওসমান, ওসমানকে হত্যা করা হয়েছে। সাহাবায়ে কেরাম যখন শুনে হুদাইবিয়ার ময়দানে গোলা বারুদের মতো হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমানকে যদি হত্যা করে কাফেরেরা, ওসমান হত্যার প্রতিশোধ নেওয়া ছাড়া এক চুল পরিমাণ পিছনে যাব না আমরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো। 1500 সাহাবী হুদাইবিয়ার ময়দানে নবীর হাতে বায়াত গ্রহণ করলেন, যে বায়াতের সন্তুষ্টির উপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন এবং নিচে নবীর হাত মুবারক রেখেছেন। 1400 সাহাবী 1500 সাহাবী নবীর হাত মুবারকের উপর হাত রেখেছেন। ডাইন হাত মুবারক নবী বললেন, এটা কার? বলে আপনার ডাইন হাত। আমি এটা রাখতেছি ওসমানের পক্ষ থেকে। আমার নবী ইঙ্গিত দিয়ে বলে দিলেন, ওসমান এখনো আছে, শহীদ হয় নাই। এই ভিত্তির উপর আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই সাহাবীরা, নিচে আমার নবীর হাত, মাঝখানে তোমাদের হাত, সবার উপরে আমার নবী দিয়েছেন আমার নবীর হাত। বলছে ওসমানের, আমি খোদা বলতেছি এটা নবীর হাতও না, ওসমানের হাতও না, এটা আমি খোদার হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সকলের উপরের হাত, এটা আমি খোদার হাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। দস্তে শাহেদো সরা ঝুকে ইয়াদুল্লাহ তা, দস্তে শাহেদো সরা ঝুকে ইয়াদুল্লাহ তা, हाथ बना आपका आप वज़ी शान है, खल्क़ पे लुत्फ़े खुदा हजरत उस्मान है, जुमला मरज़ की दवा दर्द की दरमान है। सुबहान। ए হুদাইবিয়ার ময়দানে কাফেরদের একজন প্রতিনিধি এসেছিল, উরওয়া ইবনে মাসউদ সাকাফি। পরবর্তীতে এরা এসেছে কয়েকজন, চুক্তি হয়েছিল একটা হুদাইবিয়ার সন্ধি সন্ধি বলা হয়। এই সন্ধি লেখার সময় আল্লাহ রসুল নির্দেশ দিলেন, আলী লেখো, শুরুতে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে লেখো মিম মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যখন হযরত আলী লেখলেন, এই ওয়াহাবীরা চিল্লাচিল্লি শুরু করতে লাগলো। এরা চিল্লাচিল্লি শুরু করতে লাগলো, মান হুয়ার রহমান মান হুয়ার রহিম নাহনু লা নারিফুহু। রহমান কে, রহিম কে, আমরা তাকে চিনি না, কাটো সেটা। এটা লেখা হবে না, আমরা আল্লাহ মানি না। আল্লাহ মানলে তো এতগুলো দাঙ্গা হতো না। কাটো এটা। কি লিখবো? লেখো বিসমি রব্বা মুহাম্মাদিন। আমার নবী বললেন, আলী বিসমিল্লাহ কেটে দাও। তো কি বিসমি রব্বা মুহাম্মাদিন লেখো, লেখছে আলী। আর মিম মুহাম্মাদির রাসূল লেখছে, সেটাও কেটে দেন। নবী বললেন, আলী সেটাও কেটে দাও। আলী বললেন, না এটা তো হবে না, আমি আল্লাহর নাম লেখছি, আল্লাহর নাম আবার কেটে দিছি, মুহাম্মদের নামের উপর কলম চলানো আলীর পক্ষে সম্ভব না, আমি ওখানে ক্রস দিতে পারবো না।
তখন আমার নবী বললেন আমাকে দাও কাগজ কলম, আমাকে দাও। ফাকাতাবা, আমার নবী লিখে দিলেন। বুখারীর শব্দ এটা, ফাকাতাবা বিইসমে রাব্বা মুহাম্মাদিন। আমার নবী নিজ হাতে লিখে দিলেন। লেখা জানে না জানে? নবী লেখা জানে না জানে? পড়া জানে না জানে? অক্ষর চিনে না চিনে? নবীকে যারা নিরক্ষর বলে, মূর্খ বলে, লেখাপড়া জানে, এরা বাঁধির পুত, বেরাজ্জার পুতেরা। এদের কোনো বক্তব্য শোনার কোনো সুযোগ, এদের কোনো ওয়াজ শোনার কোনো সুযোগ, এদের আলোচনা শোনার কোনো সুযোগ, এদেরকে লাইক দেওয়ার কোনো সুযোগ, ফলোয়ার হওয়ার কোনো সুযোগ, সাপোর্ট করার কোনো সুযোগ নাই। ঠিক আছে? আমার নবী হুজুর বলেছেন, 5টা আয়াত নাজিল হলো, নবীর কাঁপুনি শুরু হয়ে গেল, জ্বর চলে আসলো, নবী খুব অস্বস্তি বোধ করতেছিলেন। প্রথম কোরআন নাজিল হয়েছে। কোরআন ভারী না হালকা? কেমন ভারী? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল। যদি আমি কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম, কোরআনের সেকালত, নূরানিয়ত, ভারিত্বের কারণে গোটা পাহাড় রেজা রেজা হয়ে যেত। এই কোরআন মুস্তাফার সিনায় ধারণ করেছে। আমার নবী শক্তিশালী কিনা? একটু জ্বর চলে এসেছে, প্রথম অবস্থা তো কোরআন নাজিল হয়েছে, এটা কোরআনের মুজিজা। বড় করে বলুন সুবহানাল্লাহ। কাঁপতে 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 আমার নবী নাম নেন, গারে হেরা থেকে ঘরে চলে আসলেন মক্কা শরীফ। ঘরে এসে ডাক দিলেন, খদিজা রে, ও খদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল নাও, চাদর নাও, অবস্থা ভালো নয়, বেশি খারাপ লাগতেছে। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জান বের হয়ে যাবে মনে হচ্ছে, জানের ভয় করতেছি। তাড়াতাড়ি কম্বল নাও, তাড়াতাড়ি কম্বল নাও, চাদর নাও, জ্বর উঠেছে। এতটুকু বলেছেন, এখনো কোরআন বলেন নাই, নবী হিসেবে বলেন নাই, রসুল হিসেবে প্রকাশ হন নাই, শুধু এতটুকু বলেছেন, মা খদিজা, আমার নবীর স্ত্রী, প্রথম স্ত্রী, উম্মুল মুমিনিন খদিজাতুল কুবরা, খোদার খোদাইর ফার্স্ট লেডি। সুবহানাল্লাহ। নবীর স্ত্রী, ওই গন্ড মুরুক্ষ যে ভার্জিন ছিলেন না, ইনটেক ছিলেন না, বলেছিলেন এ বে গোটা দুনিয়ার ইমানদারের মা ও না। বড় করে বলুন সুবহানাল্লাহ। দরওয়াজা দরওয়াজা খুলে বললেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, কাল্লা, খবরদার খবরদার খবরদার, ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের শব্দ আপনি জবান দিয়ে আনবেন না, মুখ মুবারক দিয়ে আনবেন না, এই ধরনের শব্দ বাকি দ্বিতীয়বার উচ্চারণ করবেন না। কারণ আমি আপনার সাথে 25 বছর ঘর করেছি, আপনার 25 বছরে আমার সাথে বিয়ে হয়েছে, আপনার এখন 40 বছর, আমার 40 বছর ছিল, এখন আমার 65 বছর। সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার 5টা বিশেষ গুণ আপনার মধ্যে দেখেছি, এই গুণ যাদের ভিতরে থাকে আল্লাহ তাদেরকে জবরদস্তি করেন না, রুসুয়া করেন না, শর্মিন্দা করেন না, কষ্ট হয় এই ধরনের কোনো আচরণ আল্লাহ তার সাথে করেন না। আপনাকে আল্লাহ কখনো রুসুয়া করবেন না, কারণ আপনি 15 বছরে আপনার ভিতরে 5টা গুণ দেখেছি। একটা হলো ইন্নাকা লা তাসিলুর রেহমা, আপনি সেলা রেহমি করেন, আপনি কাছের মানুষ যারা, রক্তের সম্পর্ক যারা, ব্লাড কানেকশন যারা, এদেরকে ফেলে ঠেলে ফেলে দেন না, বিতাড়িত করেন না, বাইর করে দেন না, দূরাইয়ে দেন না। যারা দূরে আছে তাদেরকে তালাশ করে আপনি বুকে টেনে নেন। রক্তের সম্পর্ক সম্পর্ক চিহ্ন আপনি করেন না, এখন তো আমরা করে ফেলেছি। এখন আমরা রক্তের সম্পর্ক চিহ্ন করেছি, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নাই, বাইনে ভাইয়ে বোনে সম্পর্ক নাই, মায়ের ছেলে সম্পর্ক নাই, বাবা ছেলে সম্পর্ক নাই, চাচায় ভাতিজায় সম্পর্ক নাই, ঠিক কিনা? মোহতারাম হাজরিন, এই যারা সম্পর্ক চিহ্ন করবে,
1 ইঞ্চির জন্য, 5 ইঞ্চির জন্য, দেওয়ালের জন্য, পুকুরের জন্য, মাছের জন্য, গাছের জন্য, বাঁশের জন্য, পাতার জন্য যারা সম্পর্ক ছিন্ন করবে তাদের জন্য বেহেশত লক হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত আই কাতিউর রহিম, সম্পর্ক ছিন্নকারী বেহেশতে ঢুকবে না। 2 নম্বর ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করতে অক্ষম মানুষের বোঝা নিজেই বহন করে দেন। সুবহানাল্লাহ। এক বুড়ি ছিল সেই যুগে, এই বুড়ি শুনল নতুন নবী এসেছে নতুন ধর্ম নিয়ে, যার নাম মুহাম্মদ, এ বড় জাদুগির, নাউজুবিল্লাহ বলেন। এই বুড়ি নবী থেকে লুকিয়ে থাকার জন্য গাঁটটি বুসকা বেঁধে বড় বড় গাঁটটি নিয়ে এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, বাকি হায়াত শেষ করবে। একটা কথা আছে আমাদের প্রবাদ বাক্য, যেখানে গেলে বাঘের ভয় সেখানে গেলে, যে নবীর ভয়ে পালিয়ে যাচ্ছে ঘুরেই চলে আসলো নবী সামনে। নবী ডাক দেন, বুড়িমা কোথায় যাও? এতগুলো গাঁটটি, বাড়ি বাড়ি গাঁটটি নিয়ে যান, কোথায় কোথায় যাচ্ছেন? বলে রাস্তা ক্লিয়ার করো, সরো, ডিস্টার্ব করবে না, আমি চলে যাবো যেদিকে চোখে পথ দেখি। ও মা, এত কষ্ট করে গাঁটটিগুলো নিয়ে কোথায় যাচ্ছ? আমাকে দাও গাঁটটি, আমি দিয়ে আসবো, যেখানে যাবে সেখানে দিয়ে আসবো, যেখানে বলো সেখানে নিয়ে যাব, আমাকে দাও, সরো সরো, পথ ছাড়ো, ডিস্টার্ব করো না। মা, আমি যেতে দেব না, গাঁটটি আমাকে দিয়ে দাও, আমি দিয়ে আসবো। বুড়ি নিরুপায় হয়ে গাঁটটি আমার নবীর হাতে তুলে দেয়, নবী দিয়ে আসে পাহাড়ের একদম গিরিপথ পর্যন্ত। ওখানে গিয়ে বুড়ি বলে বাস রাখো, আর যাব না। এখানে কি করবে? বাকি জিন্দেগি এখানে কেটে দেব। কেন? মোহাম্মদকে দেখা দেব না, নতুন ধর্ম গ্রহণ করব না, বাপদাদার দিননা ধর্ম ছাড়বো না, এই জন্য চলে আসছি। আমার নবী বলেন ঠিক আছে থাকো তুমি, আমি যাই, সময় পেলে একটু দোয়া করো। বুড়ি ডাক দে, এই জওয়ান কোথায় যাচ্ছ? পরিচয় না দিয়ে, কে তুমি? আমাকে এই সাহায্য করার জন্য আমার আত্মীয় আসলো না, বাড়ি বুতুর্য আসলো না, সমাজে আসলো না, এলাকার কেউ আসলো না, আমার ধর্মের লোকরা আসলো না, তুমি কে? চিনলাম না তো, এত সুন্দর মানুষ, আমাকে এই উপকার করলে, এত বড় বড় গাঁটটি বহন করে এখানে এনে দিলে, পরিচয় না দিয়ে যাও কই? বলে মারে, পরিচয় দিলে তুমি লাঠি নিবে নি কোনো হাতের মধ্যে, ডান্ডা নিবে নি কোনো। বলে তুমি তো ডান্ডা নেওয়ার কাজ করো নাই, তুমি তো চুমা পাওয়ার কাজ করেছ। আমার নবীর রাস্তা ক্লিয়ার হয়ে গেল। ও মা, যে মুহাম্মদের ভয়ে তুমি পালিয়ে যাও, যে মুহাম্মদের ব্যাপারে তোমাকে জাদুঘর বলেছে, যে মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে এসছে বলেছে, আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। বুড়ির আর আওয়াজ নাই, শব্দ নাই, চোখ বড় করে আমার নবীর দিকে দেখে রয়েছেন। অবুক, আমার জাতি তো আমাকে মিথ্যা বলেছে, আমার জাতি ভুল ধারণা দিয়েছে, ভুল সমাধান দিয়েছে, ভুল সিদ্ধান্ত দিয়েছে, তোমার ব্যাপারে ভুল বলেছে। তুমি তো সেই লোক নও, তুমি তো মিথ্যাবাদী হতে পারো না, জাদুগির হতে পারো না, তুমি নতুন ধর্ম হতে পারো তোমারটা। আমি আমার বাপ দাদার দিনে 14 গোষ্ঠীর ধর্ম তোমার সামনে পায়ের নিচে দিলাম, তোমার ধর্ম আমাকে দাও। আমার নবী মুসলমান বানিয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এ হলো আমার নবীর আদর্শ, চরিত্র, আখলাক। 3 নম্বর ওয়া তাহমিলুল কাল্লা, ইন্নাকা লাতাসিরুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম আই তুতিল আয়লা। তুতিল আয়লা, যারা অসহায়, যারা অসহায়, যাদের কেউ নাই, আপনি রাসূল তাদেরকে বুকে টেনে নেন। तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है, मेरी आंखों को है दीद की आरज़ू, रुख से पर्दा उठाना तेरा काम है, तेरी चौखट कहाँ और कहाँ ये जबी, तेरे फैज़े करम की तो हद ही नहीं,
जिसको दुनिया में न कोई अपना कहे उनको अपना बनाना तेरा काम है। सार व तकरीउ ज़ैफ अपनी मेहमानदारिर मध्य बेमिसाल। আমার নবীর মেহমানদারি এই যে মোহাম্মদ আলী আসিয়ে আর মতে ওর সাধ্যুর বারে মেহমানদারি করছি আলহামদুলিল্লাহ। মানুষের খানা খাবার উত্তম বড় ইবাদত নাই। আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কি? তুতিমুত তাম ওয়া তাকরিউস সালাম, মানুষকে খানা খাওয়ানো আর ইমানদার দেখলে সালাম দেওয়া। প্রাথমিক যুগের ইসলাম প্রথমের অবস্থা মানুষকে খানা খাওয়ানো এটা বহুত বড় ইবাদত। আজকে মসজিদের ইমামকে খানা খাওয়ানোর জন্য মানুষ নেই, হাফেজদেরকে খানা খাওয়ানোর জন্য মানুষ নেই, ঠিক না? লাকি বানায় এত বড় শান্তি হইতো না যে নিজেও নখাই আর কেরও নহাবাই। বুখারী চুমুফলেস খুরাত গো শামাল, বুখারী চুমুফলেস খুরাত গো শামাল গোশেমাল বেহেশতি নবাসত বহুকমে হাওয়ার। বখিল যত মানুষ আছে সবাই জাহান্নামী। বখিল কোন মানুষ বেহেশতে যাবে না। আল্লাহ সবাইকে হেফাজত করুক, হেদায়েত করুক। 5 নম্বর ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, সত্য বলতে সত্য প্রতিষ্ঠা করতে আপনি রাসূল কুণ্ঠিত হন না। ফিরে দেখেন না কে রাগ করবে কে নারাজ হবে, যেই হোক না কেন আপনি সত্য বলতে বলিষ্ঠ অবস্থানে থাকেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরাও সেই নবীর উম্মত, এই জন্য কথা বলতে এত ভয় করি না কাউকে। আল্লাহ আমাদেরকে হক এবং সত্য বলতে তৌফিক দান করুন।